মতো এত সন্ত্রাসী সংগঠনের কার্যক্রম নেই। ফলে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, আজকের এই সাভারের নবীনগর কুরগাঁও থেকে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, ইসকন একটি জঙ্গি সংগঠন, ইসকনকে অবিলম্বে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যখন 5 আগস্টের পরে দেশকে একটি সাম্প্রদায়িক যুদ্ধে বাঁধিয়ে দিতে অপচেষ্টা করছিল, সাম্প্রদায়িক যুদ্ধের দিকে যখন নিয়ে যেতে চাচ্ছিলেন একদল অপশক্তি, আমরা তখন জাতীয় খতিব ফাউন্ডেশনের পক্ষ থেকে হিন্দুদের সবচেয়ে বড় সংগঠন জাতীয় পূজা উদযাপন পরিষদের সাথে আমরা মিটিংয়ে বসেছি ঢাকেশ্বরী মন্দিরে। আমি নিজে গিয়েছি, আমার দায়িত্বশীলরা গিয়েছেন, গোয়েন্দা সংস্থাগুলো থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে, গভর্নমেন্ট থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আমরা তাদের খোঁজ খবর নিয়েছি, তাদেরকে জিজ্ঞেস করেছি আসলেই কি আপনারা অসুবিধায় আছেন এদেশে। জাতীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সেদিন আমাদেরকে বলেছেন আসলে আমাদের কোনো সমস্যা নাই, যারা এগুলো অপপ্রচার করছে তারা মূলত হিন্দু নয়, মুসলমান নয়, মূলত তারা দেশের শত্রু। তারা অকপটে ঘোষণা করেছে। যারা এডুকেটেড পার্সন আছেন, মিডিয়াতে যারা নজরদারি করেন, তারা জানেন যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যতটা মজবুত পৃথিবীর আর কোনো দেশে এতটা মজবুত নাই। এই বাংলাদেশে যতটা মজবুত সাম্প্রদায়িক সম্প্রীতি, এদেশে হিন্দুরা যত নিরাপদ, অমুসলিমরা যত নিরাপদ, পৃথিবীর আর কোনো দেশে বিধর্মীরা একটা রাষ্ট্রীয় সংখ্যাগরিষ্ঠ ধর্মের মানুষের কাছে এত নিরাপদ হয় না বাংলাদেশে যতটা নিরাপদ। এরপর থেকে একের পর এক ষড়যন্ত্র শুরু হতে 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 সরকার অতিষ্ঠ হয়ে গেছে। গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে এর একটা বিহিত হতেই হবে, এর একটা সুরাহা হতেই হবে। যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে উস্কে দেওয়া হচ্ছে, এটা যদি বন্ধ করা না হয় তাহলে এই বাংলাদেশ কখনোই কাঙ্ক্ষিত মানজিলে পৌঁছা সম্ভব হবে না। ফলে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়ে এর মূল হোতা যারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আরও যারা এই অপতৎপরতায় লিপ্ত, সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বাজাতে লিপ্ত, তাদেরকে গ্রেপ্তার করেছে, আপনারা জানেন। অতঃপর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ঢাকা এয়ারপোর্ট থেকে। ওই চিন্ময় কৃষ্ণ দাসকে যখন চট্টগ্রামের আদালতে তোলা হলো, সেখানে তারা আগ থেকেই 10,000 সশস্ত্র সন্ত্রাসী ইসকনের তারা প্রস্তুত হয়ে আছে। যখনই তাকে জামিন দেওয়া হলো না, ওই 10,000 সশস্ত্র সন্ত্রাসী একযোগে মুসলিম আইনজীবীদের উপর হামলা চালালো এবং আমাদের একজন অগ্রসেনানী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংস নির্মম নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করেছে। যখন এই ঘটনায় পুরো দেশ উত্তপ্ত অবস্থার দিকে যাচ্ছিল, গভর্নমেন্ট থেকে আমাদের খতিবদেরকে অনুরোধ জানানো হলো, প্রশাসন থেকে আমাদেরকে অনুরোধ করা হলো যে প্রত্যেকটি মিম্বারে যেন জুমার নামাজগুলোতে, খুতবাগুলোতে আমরা যেন সত্যটা প্রকাশ করি, আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মানুষকে উৎসাহিত করি। এর পরের জুমাতে যখন ওলামায়ে কেরাম, ইমাম খতিবগণ যখন মিম্বারে ইসকনের কোমর ফাঁস করতে শুরু করলেন, ঠিক সেই সময়ে এই সূরা তাওবার 119 নম্বর আয়াতের কার্যকরী একটি অ্যাকশন পরিলক্ষিত হলো। ইমানদারকে আর মুনাফিককে সুস্পষ্ট হয়ে গেল। কিভাবে? ফরিদপুরে এক ইমামকে চড় মারলেন
এক ইস্কনের দালাল নামের সাথে কিন্তু তার মুসলমানের নাম। চট্টগ্রামে কয়েকজন আলেমকে হেনস্থা করা হলো, নোয়াখালীতে ইমামদেরকে হেনস্থা করা হলো, সর্বশেষ আপনারা জানেন কুষ্টিয়াতে এক ইমামকে বিদায় করে দেওয়া হলো। সেখানে তৌহিদি জনতার গণদাবির মুখে ওই ইমামকে আবার কামব্যাক করতে সেই কমিটি বাধ্য হয়েছে। শুধু তাই নয়, বরং তৌহিদি জনতার প্রতিবাদের মুখে ইমামের বেতন ছিল আগে ৮,০০০ টাকা, ইমামের বেতন হয়েছে এখন ২০,০০০ টাকা। ইজ্জত কে দেন? জোরে বলেন কে দেন? কোরআনুল কারীমের সূরা মুনাফিকুনের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত সম্মান আল্লাহ বরাদ্দ রেখেছেন আল্লাহ, আল্লাহর রাসূল এবং মুমিনদের জন্য। এটা মুনাফিকরা টের পায় না, মুনাফিকরা জানে না এটা। আমার বন্ধুগণ, সব ঘটনাকে চাপিয়ে সবচাইতে